Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগের ক্লাসে কয়জন ছিল তোমরা? 31 জন। 31। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ারিশা শুনতে পাচ্ছ? সোহা ওয়ারিশা জয়েন করেনি? স্যার করেছিল তো। না স্যার, এখন করেনি। নমস্কার স্যার। নমস্কার। অথই কেমন আছো তুমি? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমাদের কি স্কুল 7 তারিখে খুলে দিবে? সম্ভাবনা কম, কারণ বেড়ে গেছে তো, আক্রান্তের হার ইনক্রিজ হয়েছে অনেক বেশি। আচ্ছা 16 কেবল। আমরা আর 1 মিনিট দেখবো, হ্যাঁ, তারপর ক্লাস শুরু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো স্যার ওয়ারিশ চলে। হ্যাঁ, ওয়ারিশা তুমি কত ক্লাসে ছিল না মনে হয়, না ওয়ারিশা? ছিলাম তো স্যার, ছিলাম। না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা গত ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে? স্যার স্যার ওই নতুন স্লাইড যোগ করার আগ পর্যন্ত। হ্যাঁ জি আমরা স্যার, প্র্যাকটিক্যালি দেখেছিলাম। তো আমরা প্রেজেন্টেশনের হ্যাঁ, তো একটা প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা স্টার্ট করেছিলাম। আজকে এখান থেকে আমরা কিছু বিষয় দেখব। এটা একটু পড়বো, আমরা পড়িনি সেদিন, ঠিক আছে? আমরা যে কাজ করেছি সরাসরি কাজে ছিলাম, তো এখান থেকে একটু পড়বা। এখানে একটা কোশ্চেন আসে, যেমন পাওয়ার পয়েন্ট খোলা কিভাবে খুলতে হয় তার একটা এখানে ধারাবাহিক, যেমন এই যে এরকম, আমি একটু দেখাই। এরকম থাকে যে কিভাবে পাওয়ার পয়েন্ট চালু করতে হয়। ধরো স্টার্ট, দেখা যাচ্ছে জি স্যার। স্টার্ট, তারপরে থাকলো এরকম, ধরো এরপরে কি
all program all program এরকম করে থাকলো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এমএস অফিস, তাই না? এমএস অফিস এরকম করে, লেখা ভালো হচ্ছে না। তারপরে কি থাকলো? তারপরে হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্ট, তো তোমাদের পরীক্ষার মধ্যে এটা 4টা অপশনের মধ্যে একটা অপশন এভাবে থাকবে, আর বাকিটা একটু চেঞ্জ হতে পারে। যেমন তোমার বলে দিল যে স্টার্ট, তারপরে এমএস অফিস, তারপরে অল প্রোগ্রাম পাওয়ার এমএস পাওয়ার পয়েন্ট। সো এই যে সিরিয়ালটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। আমি কি বোঝাতে পারছি জি ওয়ারিশা? স্যার। এই যে সিরিয়ালটা, যে পাওয়ার পয়েন্ট কিভাবে চালু করতে হয়, এই টাইপের কোশ্চেন গুলা পরীক্ষায় আসবে এখান থেকে। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে এখানে? এখানে দেখা হয় যে পাওয়ার নো পয়েন্ট স্যার। কিভাবে খুলতে হয়, এখানে এই ধাপগুলো আছে। এরপরে এখানে দেখো আছে যে যখন তুমি এমএস পাওয়ার পয়েন্ট ওপেন করবা, তুমি তখন এরকম একটা বক্স আসবে, যেটা আমরা অলরেডি মানে দেখাইছি। এখানে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে আচ্ছা একটু পড়তে হবে আর কি। যাই হোক, এই কোশ্চেনটা তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? কি পড়বা তাহলে? ওয়ারিশা স্যার পড়বা? একজনকে জয়েন করছিলাম পুরি। হ্যাঁ পড়ো, এখান থেকে পড়বা এই পাওয়ার পয়েন্ট কিভাবে ওপেন করতে হয়। স্যার কেউ আমি কিছু পড়বো। হ্যাঁ পড়ো। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য পর্দায় নিচের দিকে বাম কোণে স্টার্ট লেখা রয়েছে। এটি হচ্ছে স্টার্ট বোতাম। স্টার্ট বোতামের উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে একটি মেনু বা তালিকা আসবে। এই মেনুর অল প্রোগ্রামস কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাই আউট মেনু পাওয়া যাবে। এই ফ্লাই আউট মেনু তালিকা থেকে মাইক্রোসফট অফিস মেনুতে ক্লিক করলে পাশেই আরেকটি ফ্লাই আউট মেনুতে মাইক্রোসফট অফিস এর প্রোগ্রামগুলো তালিকা পাওয়া যাবে। এই তালিকা থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট কমান্ড সিলেক্ট করলে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্রথম স্লাইডের পর্দা উপস্থাপিত হবে। এই পর্দার মূল অংশে দেখো, তাহলে মূল অংশ বক্সের মধ্যে হ্যাঁ পড়ো। বক্সের মধ্যে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল লেখা থাকবে। লেখা দুটির উপর ক্লিক করলে টেক্সট বক্স দৃশ্যমান হবে এবং টেক্সট বক্সের মধ্যে ইনসারশন পয়েন্টার থাকবে। ইনসারশন পয়েন্টার থাকা অবস্থায় শিরোনাম এবং উপশিরোনাম টাইপ করা যাবে। কিছু টাইপ না করে বক্সের বাইরে ক্লিক করলে আবার ওই দুটি লেখা দৃশ্যমান হবে। টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করলে সিলেক্ট করার পর ডিলিট বোতামে চাপ দিলে লেখাসহ টেক্সট বক্স বাতিল হয়ে যাবে। হোম মেনুর রিবন থেকে টেক্সট বক্স আইকন সিলেক্ট করে ইনসারশন পয়েন্টার পর্দার ভেতরে নিয়ে এলে পয়েন্টারটি টেক্সট পয়েন্টারের রূপ ধারণ করবে। এই অবস্থায় উপর থেকে নিচের দিকে কোনাকুনি টেনে বক্স তৈরি করতে হবে। বক্সের ভেতর ইনসারশন পয়েন্টার থাকবে। বাংলায় টাইপ করার জন্য কিবোর্ডকে বাংলায় রূপান্তরিত করে নিতে হবে। টুলবার ও রিবন থেকে ফন্টের আকার আকৃতি, রং ইত্যাদি সিলেক্ট করে টাইপের কাজ করতে হবে। সুতনি এমজে ফন্ট সাইজ 150, রং নীল সিলেক্ট করে টাইপ করা হলো আমাদের দেশ। টাইপ করার পর টেক্সট বক্সটি সিলেক্টেড থাকবে। সিলেক্টেড টেক্সট বক্সের 4 বাহুতে 4টি এবং 4 কোণে 4টি ছোট গোলাকার ফাঁপা সিলেকশন পয়েন্টার থাকবে। এইসব সিলেকশন পয়েন্ট ড্র্যাগ করে বক্সের আকার ছোট বড় করা যাবে। লেখা সংকুলনের জন্য বক্সটি পাশাপাশি বা উপর নিচ ছোট বড় করা যেতে পারে। বক্সের বাইরে ক্লিক করলে বক্সের সিলেকশন চলে যাবে। বক্সের যে কোনো বাহুর যে কোনো স্থানে ক্লিক ও ড্র্যাগ করে বক্সটি পর্দার যে কোনো অবস্থানে সরিয়ে স্থাপন করা যাবে। স্লাইড তৈরি
উইন্ডোর বাম পাশে থাম্বনেইল ভিউয়ে স্লাইডের ছোট সংস্করণ দেখা যাবে। এক মিনিট একটু থামো, এই যে থাম্বনেল ভিউ এই জিনিসটা বুঝছো সবাই? জি স্যার, পাশে যে ছোট ছোট স্লাইড থাকে। হ্যাঁ হ্যাঁ, good. বাম পাশে ছোট ছোট যে স্লাইড গুলো থাকে সেইগুলো থাম্বনেল ভিউ। তারপর প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ, এখান থেকে করো। প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা। ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে। সেভ অ্যাজ ডায়লগ বক্সের ফাইল নেম ঘরে ফাইলের নাম টাইপ করতে হবে, ধরা যাক মাই কান্ট্রি। ডায়লগ বক্সের ওকে বোতামে ক্লিক করতে হবে। এটি প্রেজেন্টেশনটি মাই কান্ট্রি নামে সংরক্ষিত হয়ে যাবে। অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য পরবর্তীতে মাই কান্ট্রি নামে প্রেজেন্টেশন ফাইলটি খুলে নিতে হবে। হ্যাঁ, very good. স্যার, নতুন স্লাইড যোগ করে এটা পড়বো। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা নতুন important স্লাইড যোগ question। করা। একটি প্রেজেন্টেশনে সাধারণত অনেক স্লাইড থাকতে পারে। নতুন স্লাইড যুক্ত করার জন্য হোম মেনুর রিবন থেকে নিউ স্লাইড কমান্ড সিলেক্ট করলে বা কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এম বোতামে চাপ দিলে একটি নতুন স্লাইড যুক্ত হবে। এক মিনিট নতুন একটু থামো, যুক- এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, একটু সবাই দেখো। কোশ্চেনটা কি বলতো, কিভাবে নতুন স্লাইড যোগ করা যায়? সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এখানে তোমাকে কন্ট্রোল সি এল টি আর প্লাস এম, এটা একটু মনে রাখবা। অর্থাৎ কোন নতুন স্লাইড যুক্ত করার জন্য কন্ট্রোল প্লাস এম বোতামে চাপ দিলে নতুন স্লাইড যুক্ত হবে। এখানে এই কোশ্চেনটা আসে পরীক্ষায়, সবাই একটু খেয়াল করো, অথবা বই সামনে থাকলে একটু দাগিয়ে নাও, কিভাবে নতুন স্লাইড যুক্ত করা যায়। সবাই কি বুঝছো? তুলনা আসছো? তুলনা জি স্যার। তুলনা আসে নাই বারিশা? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে পড়ো। নতুন যুক্ত হওয়া স্লাইডে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড টেক্সট লেখা থাকবে। পূর্ব বর্ণিত নিয়মে লেখা দুটি ডিলিট করে দিতে হবে বা বাতিল করে দিতে হবে। বাম পাশের থাম্বনেইল উইন্ডোতে নতুন যুক্ত হওয়া স্লাইডের ছোট সংস্করণ দেখা যাবে। পূর্ব বর্ণিত নিয়মে একটি টেক্সট বক্সে নতুন স্লাইডের শিরোনাম টাইপ করতে হবে 21 থেকে 71। একই নিয়মে 3টি টেক্সট বক্সে ভিন্ন ভিন্নভাবে টাইপ করতে হবে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভিতর দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে। 1971 সালে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এদিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়। 1971 সালে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এদিন মুক্তিযুদ্ধে বিজয় লাভের ভিতর দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। বক্স তিনটে ভিতর থেকে উপর থেকে নিচের দিকে পরপর স্থাপন করতে হবে। সবার উপরে থাকবে শিরোনাম। দ্বিতীয় স্লাইডে যুক্ত করার নিয়মে আরো একটি স্লাইড যোগ করা যেতে পারে। এটি হবে 3 নম্বর স্লাইড যোগ করার জন্য পূর্ব বর্ণিত নিয়মে একটি টেক্সট বক্সে নতুন স্লাইডে শিরোনাম টাইপ করতে হবে ধন্যবাদ। এভাবে অনেকগুলো স্লাইড যুক্ত করে প্রয়োজন অনুযায়ী প্রেজেন্টেশন তৈরির কাজ সম্পন্ন করতে হবে। প্রাথমিকভাবে প্রেজেন্টেশন তৈরির পর বিভিন্ন বৈশিষ্ট্য আরোপ করে সমগ্র উপস্থাপনাকে আকর্ষণীয় করে তুলতে হবে। আচ্ছা এখানে একটু থামো। তারপরে প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন, এটা দুই ভাবে প্রদর্শন করা যায়। একটা হচ্ছে কিবোর্ডের F5 বোতামে চাপ দিলে হবে, অথবা ভিউ মেনু থেকে স্লাইড শো সিলেক্ট করলে হবে, অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো আইকন ক্লিক করলেও এই প্রেজেন্টেশন স্লাইডটি উপস্থাপনা হবে। এই লাইনটা তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? এইভাবে এখানে, ওকে। এরপরে হচ্ছে আর এই স্লাইড গুলো কিভাবে হচ্ছে স্টপ করা যায়। এখানে দেখো কিবোর্ডের ESC দেখবা, একেবারে কিবোর্ডের হচ্ছে বাম পাশে প্রথম যে বোতামটা আছে ESC, সেটা স্ক্যাপ বলি আমরা, সেই বোতামে চাপ দিলে আমাদের ওই আগের মতো হয়ে যাবে স্লাইড শো গুলো আর কি, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যেটা করব, আমি প্র্যাকটিক্যালি চলে যাব। এখন দেখো আমরা নতুন একটা স্লাইড করব, ওপেন করব। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে একটা ছবি প্রেজেন্টেশন বা স্লাইডের সাথে যুক্ত করা যায়। তাহলে দেখি। আচ্ছা
আচ্ছা আমাদের আগের স্লাইডটা আছে, হ্যাঁ আমরা দেখি ওটা ওপেন করতে পারি কিনা। হ্যাঁ আমাদের এখানে আগের স্লাইডটা, এটা আগের স্লাইড, এটা ওপেন করতেছি আমরা। হ্যাঁ এটা আমরা গত ক্লাসে করেছিলাম, মনে আছে? জি দেখো স্যার। এই পাশে এটাকে থাম্বনেল বলে, তাই না? আচ্ছা আমরা এখন জি আজকে স্যার। নতুন একটা স্লাইড নিব, সেই স্লাইডে আমরা একটা পিকচার অ্যাড করব। তাহলে নতুন স্লাইড নেওয়ার অপশনটা কি মনে আছে? একটু আগে বললাম। এইখানে দেখো Ctrl+M হ্যাঁ ওটা করলে Ctrl+ নিউ স্লাইডে ক্লিক করলেও হবে। এই যে এখানে নিউ স্লাইড ক্লিক করলাম, এই যে এটা দেখো এই যে আগের মতো হয়ে গেল। আচ্ছা এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা বক্সকে আমরা এই যে এখানে ক্লিক করে ডিলিট করে দেব, এটা ডিলিট করে দেব। এখানে আমরা একটা ছবি ইনসার্ট করব, সেই ছবিটা আমি অলরেডি এখানে করে রেখেছি। দুই ভাবে ছবি ইনসার্ট করা যাবে, এখানে আমরা দেখি কিভাবে করা যায়। এখানে দেখো ছবি যুক্ত করা, দেখতে পাচ্ছ কিভাবে ছবি যুক্ত করে? ইনসার্ট মেনু রিবনে পিকচার আইকনের উপর ক্লিক করে ইনসার্ট পিকচার ডায়ালগ আসবে। এই যে এটা দেখো, দেখতে পাচ্ছ সবাই স্লাইডে ছবি কিভাবে যুক্ত করতে হয়। ইনসার্ট মেনু, তাহলে ইনসার্ট মেনু কোনটা দেখি আমরা। আচ্ছা এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে দেখো এই যে ইনসার্ট মেনু, দেখতে পাচ্ছ? ইনসার্ট মেনু কি সবাই দেখছো? হোম মেনু জি স্যার। পাশে, তারপরে দেখো পিকচার আছে, দেখতে পাচ্ছ পিকচার? এখানে ক্লিক করলেও হবে। দেখো এখন তুমি কি পিকচার নিবা, আমি অলরেডি একটা পিকচার ব্যাকগ্রাউন্ড পিকচার রেখে দিয়েছি। এখানে দেখো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড পিকচার আছে, এই যে এখানে অল পিকচার। আচ্ছা আচ্ছা এখানে তোমার এই পিকচারটার হচ্ছে এইভাবে নিয়ে আসি আমরা, ওখানে গিয়ে নিয়ে আসি, অথবা এখান থেকে যে কোনো, এটা এটা আগে দেখাই তোমাদের। পিকচার, ধরো এই পিকচারটা আমি নিব, ঠিক আছে? তাহলে এখানে ক্লিক করলাম, তারপরে জাস্ট ইনসার্টে ক্লিক করলে এই যে চলে আসছে। স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে রোল 45 সামিয়া হোসাইন সাবা, ওই মেয়েটা মনে হয় আমাদের ক্লাসের না। বাবা না, রোল ও চ্যাট 45। বক্সে অনেক, জি স্যার, ও চ্যাট বক্সে অনেক মেসেজ করতেছে। আচ্ছা দেখি 45 জি সামিয়া স্যার, হোসাইন ওই তাই না? আমাদের ক্লাসের না। কমার্সের মনে হয়, তাই না? সি লিখছে, সামিয়া হোসেন সাবা। এই স্যার শুভ্র ও হচ্ছে আউটসাইডার। আউটসাইডার, তাহলে আমি ডিলিট করে দিলাম। জি স্যার। ওকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা এখন দেখো এই ছবিটা নিয়ে আসলাম এখানে, তাই না? এই ছবিটা এখন তুমি ছোট বড় করতে পারো, কোনো সমস্যা নেই। ধরো আমি এতটুকু সাইজ করে দিলাম, এতটুকু, কিন্তু ছবিটা হ্যাঁ, এটা তাহলে আবার অন্যভাবে আমরা এই ছবিটা আনতে পারি। তাহলে এখানে থেকে সরাসরি নিয়ে আসতে পারি ইনসার্টে গিয়ে, এই যে দেখো পিকচার, অথবা আমরা ওখান থেকেও নিয়ে আসতে পারি। আমি অলরেডি একটা ছবি রেখে দিয়েছি তোমাদের এখান, এই কাজের জন্য ওই ছবিটা নিয়ে আসবো। এখানে দেখো আমি একটা ছবি ব্যাকগ্রাউন্ড ছবি রাখছি, এই যে ফরেস্ট, দেখো এটা দেখি ওই ছবিটা কি হয়নি।
জেপিজি হয়নি, একটু রিনিউ করে দিয়ে দেখি। কপি এভাবে আসে কিনা দেখতেছি। আচ্ছা, এটা ওয়েব হয়ে গেছে, এজন্য আসবে না। আচ্ছা, মিম আসছে, জয়েন করছে। আচ্ছা, আমরা একটা ছবি নিয়ে আসবো, সেটা হচ্ছে ধরো গুগলে গিয়ে এখানে ধরো ফরেস্টের একটা ছবি নিব। ফরেস্ট, ইমেজ ফর ব্যাকগ্রাউন্ড। কোনটা নিব একটু দেখো তো, দেখা যাচ্ছে? স্যার জি স্যার দেখা যায়। এটা এটা না এটা? জি স্যার। আচ্ছা, এটা দেখি, ঠিক আছে, এটাই দেখি তাহলে। স্যার এখানে কি যে কোনো ছবি দেওয়া যাবে? হ্যাঁ, যে কোনো ছবি দেওয়া যাবে। আমরা এখানে সেভ হয়ে গেছে, এখানে ডাউনলোড করব। সেভ ইমেজ, দেখি আসছে কিনা। এখন আমি দেখলাম ফরেস্ট, একটু বললে জেপিজি সেভ হচ্ছে না ছবিটা। হ্যাঁ, এবার হয়েছে। এখন দেখো, আমরা স্লাইডে ফিরে আসি, এখান থেকে আমি আসা যাবে পিকচার। না, আসছে না। হ্যাঁ, আসছে, এবার দেখো, এই যে আসছে, দেখতে পাচ্ছ? এই ছবিটা আসলো এখানে। তো এটা আমরা একটু বড় করে দিই এখান থেকে। হ্যাঁ, আর আজকে একটা নতুন জিনিস শিখাবো তোমাদের, তোমরা বাসায় এটা করবা। তাহলে এই যে আমি একটা ছবি নিলাম, তাই না? পুরো ব্যাকগ্রাউন্ড ধরে ছবিটা নিয়ে নিলাম। ওকে, দেখতে পাচ্ছ সবাই? জি এখন স্যার। এর মধ্যে আমরা একটা ট্রান্সপারেন্ট গিভ ইমেজ নিব। ইমেজের কিন্তু এক্সটেনশন জেপিজি, জেপিইজি, তারপরে আছে গিফ, জিআইএফ। আমি এই ইমেজটা নিলাম, কিন্তু এক্সটেনশন দেখবা হচ্ছে জেপিজি। কিন্তু তোমরা এখানে নিবা ট্রান্সপারেন্ট একটা ইমেজ নিবা। তো আমি সেই ইমেজটা অলরেডি রেখে দিয়েছি, এখানে দেখি আবার আছে কিনা। দেখো, ইনসার্ট পিকচার, এই যেটা দেখো, টাইগার, একটা বাঘের ছবি নিলাম, কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়নি। ট্রান্সপারেন্ট ইমেজটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা তোমাদের আমি দেখাবো। এখানে দেখো, এটা ডিলিট করে দিই। ট্রান্সপারেন্ট ইমেজ, এখানে লিখবা ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট ইমেজ অফ টাইগার, জিআইএফ। এখানে দেখো, ট্রান্সপারেন্ট ইমেজটা অর্থাৎ পিছনেরটা স্বচ্ছ হতে হবে, এবং এই যে গিফট হতে হবে। এই দেখো, এটা দেখি, এরকম কিন্তু অ্যানিমেশন থাকবে যে ছবিগুলা, কিন্তু এটা ট্রান্সপারেন্ট না। আমরা দেখি, এটা এটা না,
অর্থাৎ যেটা দেখবা অ্যানিমেটেড থাকবে সেটা, কিন্তু আবার ট্রান্সপারেন্ট হবে। স্যার ওই যেগুলোর পিছনে ব্লক ব্লক টাইপের হ্যাঁ 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 এইগুলো, হ্যাঁ দেখো এই যে ট্রান্সপারেন্ট আছে যেগুলো, ধরো যেটা মানে স্বচ্ছ যেটা আর কি, ঠিক আছে। Crop, কিন্তু আবার গিফট থাকতে হবে, ইমেজ থাকতে হবে, GIF এটা লেখা থাকবে। আমি এখানে পাইনি এখনো। আচ্ছা এখানে লিখি গিফট ইমেজ, ট্রান্সপারেন্ট ইমেজ, ট্রান্স, আমরা আজকে একটা অ্যানিমেশন করব, ট্রান্সপারেন্ট ইমেজ অফ একটাও পাচ্ছি না কেন? Transparent আচ্ছা, না পেলে এমনি একটা দেখাবো আপাতত, তোমাদের চেষ্টা করতেছি তোমাদের দেখানোর জন্য আর কি। এটাও পেলাম না, দেখি আর 1 মিনিট ট্রাই করে। PNG তোমাদের মনে হয় আমি যেটা দেখাতে চাচ্ছি আসলে পাচ্ছি না। আচ্ছা আমরা ওইটাই দেখি আপাতত, হ্যাঁ ওইটা একটু দেখি। এটা তো ট্রান্সপারেন্ট হবে না, দেখি তো। আচ্ছা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আর কি, এটা পাইনি ছবিটা, নেক্সট ক্লাসে যদি পাই তাহলে দেখানোর চেষ্টা করব। মানে তোমরা যদি পারো বাসায় একটু দেখবা কিভাবে। সেটা হচ্ছে ওই পিকচারটা আমি একটা যে টাইগারের ছবি এখানে রাখছি দেখো, এই ছবিটাই নিয়ে আসবা এখানে, এই যে নিয়ে আসলাম। তো এটা যদি ট্রান্সপারেন্ট হয়, তো শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এটা যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে এই যে পিছনের এই ব্যাকগ্রাউন্ড এগুলা কিছুই দেখা যাবে না, ঠিক আছে, এগুলো দেখা যাবে না। তখন কি করবা, এইটার উপর একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করবা অ্যাডভান্স লেভেলে। অ্যানিমেশন দেখো, স্যার এমন কোন সিস্টেম আছে যেখান থেকে মানে
এইখানে তো টাইগারের একটা সাইড দেখা যাচ্ছে, এমন কোন সিস্টেম আছে যে টাইগারের বোথ সাইড দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি, যদি ট্রান্সপারেন্ট হয়, খেয়াল করো, ট্রান্সপারেন্ট হলে সেটা দেখা যাবে। তো এইটা আমি চাচ্ছিলাম কি তোমাদের দেখাতে, আমি নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করবো তোমাদের এই কাজটা। এই পাশে বাঘের ছবিটা রাখবো, খেয়াল করো, আর এই পাশে আমি একটা হরিণের ছবি রাখবো। তো এই হরিণটাও দৌড়াচ্ছে, বাঘটাও তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। এই দৌড়ানো দেওয়াটা আমরা অ্যানিমেশন দিয়ে দিব, বুঝতে পারছো? এই দৌড়ানোটা কি করব, অ্যানিমেশন দিয়ে দিব। কি অ্যানিমেশন যোগ করব, দেখো এই যে অ্যাড অ্যানিমেশন, এখানে এই যে সরল রেখার অ্যানিমেশন আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, ধরো এই যে লাইন, এটা মোশন পথ, এই দেখো এই যে এইটা দিলে মোশন হলো, নিচের দিকে আসলো, কিন্তু এটা কি আমরা করব এখান থেকে ধরে এই দিকে বের করে দেব, তাহলে দেখবা, হ্যাঁ, এটা কিন্তু অ্যানিমেশন হবে। এটা কিন্তু এখন নিচের দিকে না গিয়ে এটা কি সামনের দিকে যাবে। তো এটার কিন্তু স্পিড কমানো বাড়ানো যাবে, যেখানে দেখো স্পিড কমানো বাড়ানো যাবে। তো এর সামনে যদি আমি একটা হরিণের ছবি এরকমই রাখি, তো হরিণটার মধ্যেও আমি অ্যানিমেশন যদি অ্যাড করি, খেয়াল করো, তাহলে কি করবে, হরিণেরটা একটু মোশনটা কমিয়ে দিব আর বাঘেরটা একটু বাড়িয়ে দিব এবং পিছনে রেখে, তাহলে এটাও যখন দৌড়াবে হরিণটাও দৌড়াবে, এইখানে এসে যেন সেটা দৌড়ে ফেলে। মানে ওই অ্যানিমেশন দিয়ে সেটাকে স্পিডটাকে কমিয়ে বাড়িয়ে আমরা কিন্তু একটা ছোটখাটো এরকম 5 সেকেন্ড বা 10 সেকেন্ড অ্যানিমেটেড একটা কি ভিডিও তৈরি করতে পারি। সোহা, বুঝতে পারছো আমি কি বলছি তোমাদের? আমরা সেটা জি নেক্সট স্যার। এটা অ্যাডভান্স লেভেলের হচ্ছে প্রেজেন্টেশন, অর্থাৎ এখানে একটা ছবি থাকবে হরিণ, আর এখানে একটা বাঘ, সেই হরিণের পিছনে বাঘটা দৌড়াবে এবং এখানে এসে সেই হরিণটাকে ধরে ফেলবে। এই দেখো এই মোশন পথ ইউজ করে। এখন দেখি এটা একটু কি দেখায়, দেখতে পাচ্ছ? এটা কিন্তু এইদিকে চলে গেল। দেখো আবার দেখাচ্ছি, এটা হলো স্লাইড। তো এটা দেখো, তুমি যদি স্লাইডটাই করো, চলে গেল না এইদিকে বাম দিকে। তো এইটা যখন তোমার এটা যখন তোমার নড়াচড়া করবে বা মুভিং হবে, তখন তোমাকে এই অ্যানিমেশন যখন তুমি দিবা, তখন মনে হবে এই বাঘটা দৌড়াচ্ছে। এখন যেমন মনে হচ্ছে যে না, এটা স্থির চিত্রটা চলে যাচ্ছে, কিন্তু আমি যদি তোমার ওই ট্রান্সপারেন্ট ইমেজটা পেতাম তাহলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম। ঠিক আছে, স্যার বাকি অ্যানিমেল বাকি ট্রান্সপারেন্ট আমরা হ্যাঁ হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো, এই কাজটা খুবই ইন্টারেস্টিং এটা, এবং তোমাদের স্যার হোমওয়ার্ক। তাহলে অপোজিট দিকে সরাতে হবে, মুভিং করতে হবে, না তাহলে তো স্যার রিয়েল লাগবে না এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুভিং করাতে হবে। তো এটা রিয়েল লাগবে একবারে, তুমি যদি ট্রান্সপারেন্ট ইমেজটা পাও। তো হ্যাঁ, জি স্যার। তো দুইটাই ট্রান্সপারেন্ট হতে হবে কিন্তু, টাইগার আর একটা কি হরিণ। বাট স্যার তখন পিকচারটাও তো স্যার মুভিং করাতে হবে, না তাহলে ওরা যে দৌড়াচ্ছে এটা গতি পরিবর্তন হচ্ছে এটা বোঝা যাবে কিভাবে, একই জায়গায় তো থাকবে না। হ্যাঁ, তুমি দিবা পিকচারও, তোমার ওই একই সময় একটু মুভিং করাবা, এইদিকে আস্তে আস্তে পিকচারও দিয়ে দিবা। এই পিকচারটাও তো অ্যানিমেশন করা যাবে, এই যে পিকচার দেখতেছো না, এটাও কিন্তু জি মুভিং স্যার। করানো যাবে। তাহলে এই প্রত্যেকটা মুভিং যখন করবা তখন একদম রিয়েল মনে হবে। ঠিক আছে, তো আমরা ওই লেভেলের প্রেজেন্টেশন তৈরি করব। ওয়ারিশা, ওয়ারিশা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন আছে আর তোমার? অথই, স্যার নেক্সট ক্লাসে প্লিজ আবার দেখাবেন, আবার হ্যাঁ হ্যাঁ দেখবো স্যার। ওই যে আপনি বললেন না ট্রান্সপারেন্টটা, হ্যাঁ হ্যাঁ ওইটা। হ্যাঁ, না ওইটাই দেখাবো, নেক্সট ক্লাসে আমরা ওইটাই দেখাবো। স্যার আর আমরা কোনো অ্যানিমেল দিয়ে দেখবো না, তাহলে কি দিয়ে দেখবা? জি স্যার, কার্টুন দিয়ে দেখবো। কার্টুন স্যার আমরা দিয়ে? হিরো দিয়ে দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, স্যার আপনি কি সালমান খানকে বাংলাদেশে আনতে পারবেন কে? অ্যানিমেশনে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ওই তুলনা ক্লাস করছে না কেন? স্যার ঘুমাচ্ছে মেবি। ও তাই,
আচ্ছা ঠিক আছে, মিম ক্লাস না, আসছে? ওর মিম কারেন্ট থাকে না স্যার। থাকে না? মাহিমা মিম, তুমি ক্লাসে আসছো? না স্যার, ওই ও মাহিয়া আসে নাই। মিম আসলে হ্যাঁ, ও আসে নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকবা সবাই, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে দেখা হ্যাঁ, হবে। আপনিও ভালো থাকবেন স্যার। কালকে নেক্সট ক্লাসের জন্য এক্সাইটেড আমরা। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক স্যার। ইউ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার।